বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই যে কারণে রাতে রূপচর্চা করা জরুরি। রূপচর্চা কম বেশি আমরা সবাই করি, সাধারণত করা হয় দিনের বেলায় গোসলের আগে। বিশেষজ্ঞদের মতে এটা একদম ভুল কাজ। তাহলে কখন করবেন? রাতের বেলা? রূপচর্চা মানে শুধু মুখের যত্ন নয়, হাত পা চুল মিলিয়ে সবকিছুর পরিচর্যা। আর এই পরিচর্যা করবেন রাতের বেলা। রাতে পরিচর্যা করলে ত্বক বিশ্রাম নেওয়ার সুযোগ পায়, রোদে বের হওয়া হয় না বলে ত্বকে ব্যবহৃত ফেস প্যাক বেশি সময় ধরে কাজ করে। ফেস প্যাক লাগানোর আগে অবশ্যই মুখ ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেবেন। অনেকে ভাবেন মুখে তো ফেস প্যাক লাগাবো, তাতে আবার পরিষ্কার করার দরকার কি? এটা ভুল ধারণা। লাগানোর আগে মুখ পরিষ্কার করলে ফেস প্যাক ভালো কাজ করে। একটা বিষয় জানলে অবাক হবেন, পরিচর্যার পর রোদে বের হলে আপনার ত্বক ক্ষতিগ্রস্ত হয়। আমরা প্রায়ই ত্বকে লেবু ব্যবহার করি, কিন্তু জানেন কি লেবু ব্যবহার করার পর রোদে বের হলে ত্বক পুড়ে যায়। তাই ভুলেও রোদে বের হওয়ার আগে লেবু ব্যবহার করবেন না। লেবু ত্বক পরিষ্কার করে অনেক সহায়ক, তবে অবশ্যই রাতে ব্যবহার করবেন। আর যত্ন রাতে নিলে চুল বেশি পুষ্টি পায়। আপনি যদি গোসলের আগে চুলে তেল লাগান, কতটা সময় রাখতে পারেন? 20 মিনিট কিংবা আধা ঘন্টা। কিন্তু রাতে লাগালে সারা রাত তেল পুষ্টি যোগাবে। আর তেল লাগানোর পর বাইরে বের হবেন না, এতে চুলে ধুলোবালি আরো বেশি জমবে। তাই তেল লাগালে অবশ্যই শ্যাম্পু করে নেবেন। আবার যত্ন রাতে নিলে হাত পায়ে ময়শ্চারাইজার ভালো মতো কাজ করে, তাই হাত পায়ের যত্নও রাতে নেবেন। হাত পা পরিষ্কার করার পর অবশ্যই ময়শ্চারাইজার লাগাবেন। লাগাতে পারেন তেল, ভ্যাসলিন কিংবা গ্লিসারিন। কষ্ট করে রূপচর্চা করবেন আর সব কষ্ট বিফলে গেলে তাই কি হয় বলুন? তাই সময় বের করে রাতে রূপচর্চা করুন। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।